খুব সহজে আমি কিভাবে লাজানিয়া বানিয়েছি আজকে সেই রেসিপিটা শেয়ার করব। আমার বাসায় দাওয়াতে আমি লাজানিয়া বানিয়েছিলাম, যেটা আমার গেস্টরা অনেক বেশি পছন্দ করেছে। দাওয়াত ভ্লগ শেয়ার করার পর অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে আমি যেন লাজানিয়ার ফুল রেসিপিটা শেয়ার করি। লাকিলি আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে একটা প্যানে কিছুটা তেল গরম করে এর মধ্যে আমি 2-3 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আর পেঁয়াজটাও কিন্তু আমি ছোট ছোট করে কিউব করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাংসের কিমা। আজকে আমি বানাবো বিফ লাজানিয়া, তার জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতো বিফ ব্যবহার করেছি। আর এই বিফটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করার পর মাংসটা থেকে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ মতো অরিগানো, আর দিয়েছি 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়া। তবে টেস্ট করে লাগলে কিন্তু আরও কিছুটা অ্যাড করতে পারো। বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। পানিটা যখন একদম টেনে এসেছে তখন আমি এখানে 2টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 1 ক্যান টমেটো পিউরি এখানে ব্যবহার করছি। আর এই টমেটো পিউরিটা তোমরা কিন্তু বাসায়ও বানিয়ে নিতে পারো, আমি এখানে ক্যানেরটাই ব্যবহার করছি। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে টমেটো পিউরিটা সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি আরও একটু অরিগানো অ্যাড করে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তারপর এখানে অ্যাড করে দিলাম পরিমাপ মতো পানি। পানিটা দিয়ে চুলার হিটটা কিন্তু খুবই স্লো হিটে রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু 1 ঘন্টা ধরে এটার স্লো হিটে রান্না করতে হবে, যেন মশলাটা মাংসের সাথে খুব সুন্দর মতো মিশে যেতে পারে। সামান্য একটু টেস্টিং সল্টও আমি মাংসের মধ্যে অ্যাড করেছিলাম। 1 ঘন্টা পর ঝোলটা যখন একদম মাখা হয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখন বানাবো হোয়াইট সস। হোয়াইট সস বানানোর জন্য আমি বেশ খানিকটা এখানে বাটার নিয়ে নিয়েছি। মনে রাখতে হবে অবশ্যই কিন্তু এখানে বাটারটা ইউজ করতে হবে। বাটারটা খুব ভালো মতো গলে আসলে এর মধ্যে আমি 3-4 চামচ মতো ময়দা ইউজ করেছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ময়দাটা পুড়ে না যায়। ময়দাটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 লিটার মতো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে একটা জয়ফল নিয়ে তার 1/4 পরিমাপে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এই জয়ফলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এটাতেই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। তারপর আমি এর মধ্যে সামান্য অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, তবে এটা অপশনাল। এবার চলে আসলাম থার্ড স্টেপে। এখন আমি লাজানিয়াটা বেকড করতে দিব। তার জন্য একটা পাত্রে আমি ফার্স্টে হোয়াইট সসটা দিয়ে দিলাম কিছুটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি লাজানিয়ার যে শীটটা বা পাস্তা শীট। তোমরা চাইলে কিন্তু এখানে পাস্তা দিয়েও বানাতে পারো। আর এই লাজানিয়ার শীটটা কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, বাট আমি এটা কোথাও কিনতে পাইনি, তার জন্য আমি এটা বাসায় বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটার রেসিপিটাও আমি শেয়ার করতে পারি। তোমরা এ পর্যায়ে দেখলেই বুঝতে পারবে কাজটা আমি ঠিক কিভাবে করেছি। তো পাত্রে ফার্স্টে আমি দিয়েছি একটু হোয়াইট সস, তার উপর বিছিয়ে দিয়েছি আমি লাজানিয়ার শীটটা। সুন্দর করে লাজানিয়ার শীটটা দিয়ে কভার করে দেওয়ার পর এর উপর আমি আবারও দিয়ে দিচ্ছি মাংসের যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। আমি কিন্তু একদমই কিপটামো করিনি, খুব ভালো পরিমাপে এখানে মাংস ব্যবহার করেছি। তার উপর আমি এখন দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা। হোয়াইট সসটা যত বেশি দিবা এটা কিন্তু খেতে তত বেশি ক্রিমি হবে। তো হোয়াইট সসটাও কিন্তু আমি বেশ পরিমাপে দিয়েছি। তো সুন্দর করে হোয়াইট সসটা বিছিয়ে দেওয়ার পর এর উপর আমি এখন দিয়ে দিব চিজ। প্রত্যেকটা লেয়ারেই কিন্তু তোমরা চিজটা ব্যবহার করবে, তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে। সুন্দর করে চিজটা বিছিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবারও সেম একইভাবে কিন্তু লেয়ারটা করে নিব। এর উপর আমি আবারও লাজানিয়ার শীটটা বিছিয়ে দিয়েছি, তার উপর দিয়েছি মাংসের সসটা, তারপরে দিয়েছি হোয়াইট সস। সেম একই প্রসেসে কিন্তু আমি সবগুলো লেয়ার করে নিয়েছি। তো আমার এখানে টোটাল 2টা লাজানিয়া শীটের লেয়ার গিয়েছে। তো উপরের লেয়ারে কিন্তু আমি বেশি পরিমাপে দিয়েছি হোয়াইট সস, আর তার উপরে দিয়েছি অনেক বেশি করে চিজ। চিজটা কিন্তু উপরে একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। আর এই লাজানিয়াটা কিন্তু আমি চুলায় বেকড করে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে স্ট্যান্ড দিয়ে এই পাত্রটা দিয়ে আমি 25 থেকে 30 মিনিট মতো এটা বেকড করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আমি সেদিন অনেক বেশি তাড়াহুড়াতে ছিলাম, তাই আর পুরো প্রসেসটা সুন্দর করে দেখাতে পারলাম না, বাট এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার গেস্টরা তো অনেক বেশি পছন্দ করেছে। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে।